হাতে গোনা আর মাত্র কয়েক ঘন্টা, তারপরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন ঘিরে মানুষের মনে রয়েছে চরম উন্মাদনা। ভোটের অপেক্ষায় সকল প্রস্তুতি সম্পূর্ণ, টান টান উত্তেজনা। ভোটের সকল খবর জানবো আমাদের প্রতিনিধি শাহরিয়ার রহমানের কাছ থেকে। কি অবস্থা, ভোটের আসলে অবস্থাটা কি? ধন্যবাদ ঋতুপর্ণা চাকে আপনাকে। দর্শক, আপনারা জানেন যে রাত পোহালেই ভোট, আর মাত্র কয়েক ঘন্টা বাকি। গোটা বাংলাদেশ ভোটের আমেজেই যেন চারিদিকে কিন্তু ভোটের আমেজ বিরাজ করছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই রাজধানী থেকে কিন্তু মানুষ গতকালকের দিন থেকেই কিন্তু দেখেছেন যে তাদের নিজ এলাকায় ফিরে যাচ্ছে শুধু ভোট দেবার জন্য। এবং আপনি খেয়াল করলে দেখতে পারবেন যে ঈদের সময় যেমন রাজধানী ফাঁকা হয়ে যায়, আজকে কিন্তু গতকাল থেকে কিন্তু আমরা সেটি দেখেছি। এবং দূরপাল্লার যে যানবাহন ঈদের সময় যেমন একটা সংকট থাকে, মানুষ যেতে পারে না, সেরকম একটা চিত্র কিন্তু আমরা দেখেছি। এবং ভোটের মাঠের কথা যদি আপনি বলেন, অতীতে আমরা দেখেছি পোস্টারের মাধ্যমে বিভিন্ন এলাকা ছেয়ে যায়, কিন্তু এবার কিন্তু পোস্টার না, ব্যানারের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এবং নির্বাচনী যে আমেজটা ছিল, প্রচারণা ইতিমধ্যে গতকালকে সকাল 7টা নাগাদ কিন্তু প্রচারণা শেষ করেছে সকল প্রার্থীরা। এক্ষেত্রে আমি বলবো, আমরা অতীতের থেকে কিন্তু সহিংসতা যে ঘটনাটি আমরা এবার কিন্তু যে কোনো প্রকার সহিংস ঘটনা কিন্তু কম হতে দেখেছি, কিংবা কোনো প্রকার হামলা, এগুলো বিচ্ছিন্ন ঘটনা রয়েছে বিভিন্ন জায়গায়। আপনি দেখেছেন যে বগুড়ায় হয়েছে, বরগুনায় হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে, কিন্তু এটি আসলে খুবই সামান্য পরিমাণে আপনি বলবেন। এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর রয়েছে। প্রত্যেকটি মাঠ, প্রত্যেকটি জায়গায় তারা চেকিং করছে, তাদের তল্লাশি টিম চালাচ্ছে। তো সব মিলিয়ে যদি আপনি বলেন, এখনো পর্যন্ত ভোটের পরিবেশ সন্তোষজনক এবং নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে পেরেছে আইন শৃঙ্খলা। আপনি যেহেতু ভোট শুরু হওয়ার অনেক আগে থেকেই নির্বাচনের ভিত্তি কভার করছেন, আপনি জনগণের সাথে কথা বলেছেন, জনগণের সাথে আপনি মাঠে থেকেছেন, কি মনে হয় তারা আসলে কি ভাবছে, কি ধরনের চিন্তা ভাবনা এখন তাদের মধ্যে কাজ করছে? আসলে জনগণের এখানে একটা বড় ব্যাপার রয়েছে, কারণ জনগণ আসলে এখনো দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। ভোটার আসলে ভোট কেন্দ্রে যাওয়াটা কিন্তু একটি নিরাপত্তার ব্যাপার, কারণ এবার আসলে আপনি জানেন নিরাপত্তাটা আরো বেশি জোরদার করা হয়েছে। কারণ আপনি ভোট কেন্দ্রে যাওয়ার পরে যদি কোনো প্রকার হট্টগোল হয়, সেটি আসলে জনগণ এটি চায় না। জনগণ নির্বিঘ্নে ভোট দিতে চায়। তো জনগণ এবার যথেষ্ট উদ্বেগ নিয়ে বসে রয়েছে, তাদের আনন্দের সঙ্গে বসে রয়েছে, তাদের ভোট প্রদান করবে। তাদের মধ্যে যথেষ্ট আনন্দ, একটি মুহূর্ত, ভোট উৎসব যেটাকে বলে, সেটি আমরা দেখতে পাচ্ছি। আজকে সকাল থেকে ঢাকার সার্বিক অবস্থা কি রকম দেখেছেন? আসলে সকাল থেকে ঢাকা আমি দেখেছি যে একদমই ফাঁকা। দূরপাল্লার বা যা লোকাল বাস, সেগুলো খুবই কম। এবং মোটরসাইকেলের যে নির্দেশনা, সেটি তারা মানছে। আমি দেখেছি যে কোনো স্টিকারবিহীন মোটরসাইকেল খুব কম দেখা গিয়েছে, মোটর বাইক। এছাড়া মানুষ কিন্তু রাস্তায় খুবই কম বেরিয়েছে, যেহেতু আজকে সাধারণ ছুটি, সরকার তরফ থেকে আজকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অনেকে ছুটি পেয়ে বিভিন্ন জায়গায় ঘুরতেও যেতে পারে, এটি আসলে তাদের ব্যক্তিগত ব্যাপার। তো নিরাপত্তার চাদরে আসলে রাজধানী ঢেকে রাখা হয়েছে। আজকের খবরে আমরা দেখতে পাচ্ছি ফল যাই হোক, জাতির স্বার্থকে প্রাধান্য দিন, প্রধান উপদেষ্টার একটি বক্তব্য। এটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? আসলে প্রধান উপদেষ্টা যেটি বলেছে, সেটি হচ্ছে জাতির স্বার্থকে প্রাধান্য দেন। এই কথাটি উনি বলেছে যে আহ, এখানে তো সব দল, মোটামুটি 51টি দল অংশগ্রহণ করেছে। আমরা দেখেছি নিষিদ্ধ একটি দল, সেই দলটি বাদে, যেটি 5 আগস্টের পরে নিষিদ্ধ হয়েছে, নিষিদ্ধ ঘোষিত দলটি বাদে সব দল অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। সেখানে আসলে প্রধান উপদেষ্টা যেটি বলছে, তার জায়গা থেকে, যে সবাই যেন শান্তিপূর্ণভাবে ভোট দেয়। এবং ভোটের ফল, যেটি আসলে সরকার বলছে যে গণভোট, এবার ভোট তো দুটি ভাগে বিভক্ত, একটি সাদা ব্যালটে হবে, একটি গোলাপি ব্যালটে হবে। তো আপনার সেই ব্যালটের দিক থেকে আপনি প্রথম যখন সাদা ব্যালটে ভোট দিবেন, এবং গোলাপিটা গণভোট, হ্যাঁ অথবা না, হ্যাঁটা কিসের এবং নাটা কিসের, সংস্কারের পক্ষে বিপক্ষে বলা হচ্ছে। সেখান থেকে সরকারের তরফ থেকে কিন্তু প্রচারণা চালানো হচ্ছে। প্রধান উপদেষ্টা ওটিকেই ইঙ্গিত করেছেন যে আপনারা আপনাদের পছন্দ মতন ভোট দেন, কিন্তু আপনারা সংস্কারের পক্ষে থেকে হ্যাঁ ভোট দিন, যেটি আগামীর বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করবে। কি মনে হয় আগামীর বাংলাদেশ কেমন হতে যাচ্ছে? এটি আসলে আগামীর বাংলাদেশ যারা নেতৃত্বে আসবেন তারা বলতে পারবেন। আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি বলতে চাই যে, যেই বাংলাদেশে আপনি কিছুদিন আগে দেখেছেন যে এই যে যমুনার সামনে প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে সাংবাদিকদেরকে হেনস্থা করা হয়েছে, পুলিশ দ্বারা লাঠিচার্জ করা হয়েছে, এবং অনেক সাংবাদিককে ফেলে দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে। আমি একজন সংবাদকর্মী হিসেবে বলতে চাই, আগামীর বাংলাদেশে যেন কোনো প্রকার সাংবাদিক হেনস্থা না হয়। সকল পেশাজীবীরা তাদের কাজগুলো শান্তিপূর্ণভাবে
শৃঙ্খলার সঙ্গে করতে পারবে। সাংবাদিকদের যে বাক স্বাধীনতা, এই বাক স্বাধীনতা যেন হরণ না করা হয়। যারাই রাষ্ট্রীয় ক্ষমতায় যাবেন, সাংবাদিকদের যে সম্মান, সে সম্মান দেবার আপনারা চেষ্টা করবেন। সাংবাদিকরাও আপনাদের পাশে আয়নার মতন একটি সমাজের দর্পণ হয়ে থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ শাহরিয়ার আপনাকে। ভোটের কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং ভোটের সমস্ত খবর জানাতে আপনাদের সাথে আছি আমি ঋতুপর্ণা। আমি শাহরিয়ার রহমান।